মাঝে মাঝে কিন্তু বাসায় টুকটাক অনেক কিছুই খাওয়া হয়, তো সেটা নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, সেদিন বাসায় ক্যাফে সান থেকে চিকেন চাপ নিয়ে আসা হয়েছিল অ্যান্ড এটা কিন্তু খুবই অয়েলি ছিল, একদম আমার হাতের মধ্যে অয়েল লেগে অবস্থা খারাপ হয়ে গেছিল। বাট এটা একটা ভালো দিক, কারণ এই ফুডটা অয়েলি হওয়াই ভালো। আর এটার মধ্যে মশলা কিন্তু একদম কোনো কমতি ছিল না। আর এটার যে রায়তাটা সব থেকে বেশি মজার ছিল। চিকেন চাপের খাওয়ার পর যে হাড্ডিটা থাকে সেটা খেতে কিন্তু ভালোই লাগে। তারপরে একদিন বাসায় নিয়ে আসা হয়েছিল চিতই পিঠা প্লাস ভাপা পিঠা, ওদের ধনিয়া পাতার ভর্তা আর মরিচ ভর্তা দিয়ে আমি খাচ্ছিলাম। দেন একদিন বাসার সামনের একটা চাচার বিরিয়ানি নামে একটা বিরিয়ানির দোকান আছে, সেখান থেকে আমি চিকেন কাচ্চি নিয়ে এসেছিলাম। প্রায় নিয়ে আসা হয়, কিন্তু সেদিন যেটা নিয়ে এসেছিলাম ভাগ্যক্রমে আসলে সেদিনের খাবারটা ভালো ছিল না। আসলে সব সময় তো তারা একরকম রান্না হবে এটা ধরে রাখতে পারে না। আলুটাও শক্ত ছিল, মাংসের ভিতরেও তেমন একটা মশলা যায়নি মনে হচ্ছিল, আর রাইসটাও একটু ড্রাই মনে হচ্ছিল। বাট যাই হোক, প্রাইস ছিল 70 টাকা। 70 টাকা হিসেবে এতটা খারাপ আসলে বলা ভুল। বাট আমি বলছি কারণ ওরা আরও এর থেকে ভালো রান্না করে। আসলে এরকমই হয়, এক এক দিন এক এক রকম খাবার না চাইলেও হয়ে যায়। কোনো দিন ভালো কি কোনো দিন খারাপ হয় রান্না। এই যে আলুটা প্রায় একদম শক্তই ছিল বলা যেতে পারে, ভাঙছিলই না। তো পরে আমি সস, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু মেখে খেয়ে নিলাম। তো এগুলা মাখার পরে ভালোই লাগতেছিল। তারপরে বাসায় একদিন ফ্রাইড চিকেন আনা হয়েছিল, যেটা কিনা ওরা সাথে একটা টক দিয়ে যায়। টকটা দিয়ে খেতে ভালোই লাগে। দেন সেদিন ফুচকাও খেয়েছিলাম। ফুচকার মধ্যে যে টকটা থাকে, টকের মধ্যে আমি মাঝে মাঝে চানাচুর মিক্স করে নিই, ভালো লাগে চানাচুর দিয়ে খেতে। তারপরে একদিন বাসার থেকে আসার সময় চিকেন শর্মা আর এই চিকেন মিনি বার্গারটা খেয়েছিলাম। এটা প্রায় খাওয়া হয়, কারণ ওদের প্রাইস অ্যাকর্ডিং খাবারটা কিন্তু খুবই ভালো হয়, আর ওদের মেয়োনিজটাও খুবই মজার। তারপরে আব্বু একদিন বাসায় এই থাই স্যুপটা নিয়ে এসেছিল। থাই স্যুপটা মজাই ছিল, মানে একদম এনাফ চিকেন মাশরুম ছিল, সাথে অন্থনও নিয়ে এসেছিল। তো অন্থন দিয়ে খেতে ভালোই লাগছিল। আর এই যে ইনি আমাদের বাসার গেটের সামনে থাকেন, তাকে আমি শিং মাছ দিয়ে একদম ঠান্ডা করে রাখছিলাম, আর ও খেয়ে মনে হচ্ছিল আরও যাচ্ছে। That's all for today. Follow my FB, Insta and TikTok. Subscribe to my YouTube channel. Ta-ta!